জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ না হলেও বিকেল ৩টায় মার্চ ফর ইউনিটির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সোমবার রাতে রাজধানীতে জরুরি বৈঠক শেষে সমন্বয়করা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। এদিকে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছোট ছোট মিছিলও নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট। বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণজমায়েতে অংশ নিতে সোমবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের আশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবে। ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সরাসরি যাবো এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সহকর্মী নূরে আলম রয়েছেন সেখান থেকে। নূরে আলম, ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম শুরু হওয়ার কথা, ঘণ্টাখানেক বাকি আছে। এই মুহূর্তে শহীদ মিনারের পরিস্থিতি কি, আর আজকে এই কর্মসূচির মধ্যে কি কি থাকছে? আসলে বিক্ষোভ মিছিল হবে কিনা বা কি থাকছে? গত ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবি পেশ করা হয় এবং সেখানে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়। এরপরই আমরা দেখেছি গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এরপরে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই সমাবেশ, এবং এই সমাবেশ থেকে মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল রাতে সংবাদ সম্মেলন করে শুধুমাত্র সমাবেশ করার কথা বলা হয়। সেই সঙ্গে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটির রূপরেখা এখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা কথা বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে। তারা যেটি বলছেন যে ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে একটি বিপ্লবের এই ঘোষণাপত্র তৈরি করা হবে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রটি জারি করা হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদেরকে জানিয়েছেন। আর আমি যদি একটু শহীদ মিনারের চিত্র দেখাই, যে অসংখ্য শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে আসছেন। আমরা দেখছি দুপুরের পর থেকেই শহীদ মিনারে ভিড় করছেন ছাত্ররা, নানা শ্রেণী পেশার মানুষ, ঢাকার বাইরে থেকেও মানুষ আসছেন। বলা চলে যে শহীদ মিনারের যে বেদির সামনের জায়গাটি সেটি আসলে পুরোটা ভরে গেছে। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে, আরো জনসমাগম হবে। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে মিছিল করে শিক্ষার্থীরা এই সমাবেশে এসে অংশ নিচ্ছেন। আর এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের। একটি বিষয়, আজকের এই মার্চ ফর ইউনিটিতে অন্যান্য রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন সেখানে যুক্ত হবে কিনা, ছাত্র সংগঠনের নেতারা সেখানে থাকবেন কিনা, কি জানা গেল? আমি এই বিষয়টি নিয়ে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি আমাদেরকে বলেছে, তারা সব রাজনৈতিক দলের সাথেই তারা কথা বলছেন, এবং এই প্রেক্ষাপটেই তারা আজকের যে এই বিপ্লবের ঘোষণাপত্র সেটি আজকে তারা দিচ্ছেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন ফ্যাসিস্ট বিরোধী যে রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তারা সবাই সম্মিলিতভাবেই এই বিপ্লবের ঘোষণাপত্র প্রস্তুত করবে, তারপর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রটি জারি করা হবে। আর এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছিল। আমরা কথা বলেছিলাম যে সেখানে আসলে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 1947 থেকে শুরু করে 24 পর্যন্ত আমাদের যতগুলো মুক্তি সংগ্রাম হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ, সব ঘটনাগুলো সেই ঘোষণাপত্রে সন্নিবেশিত করা হয়েছিল। 47-এ যে এই বাংলার মানুষের একটি স্বাধীনতার আন্দোলন হয়েছিল সেটি সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরবর্তীতে পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, সেই বিষয়টি এই ঘোষণাপত্রে রাখা হয়েছে। এবং এরপরে 72-এর যে সংবিধান, সেই সংবিধান যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে এই 72-এর সংবিধান ব্যর্থ হয়েছে, সেই বিষয়টি এই ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে 90-এর আন্দোলন, তারপরে বিগত 16 বছরে হাসিনা সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ড। নুরে আলম, আরেকটি বিষয়, গতকালকে যেহেতু মূল প্রোগ্রামটি ছিল যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সেখান থেকে ঘোষণা করা হবে, কিন্তু যেহেতু পরে সরকার সেটিকে সরকারিভাবে ঘোষণা করবে বলে তারা একাত্মতা জানায় বলেই কি আজকের ওই প্রোগ্রামটিকেই পরিবর্তন করে মার্চ ফর ইউনিটি করা হলো? হ্যাঁ, গতকালকেরই তারা যেটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে যেহেতু ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তুত করবে, তাই তারা আজকের ঘোষণাপত্র প্রকাশ করবে না, ঘোষণা করবেন না, কিন্তু তারা এখানে ঘোষণাপত্রটি কেমন হবে সেটির একটি রূপরেখা তারা আজকের এখান থেকে দিবেন এবং সেখান থেকেই তাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়। আমরা দেখছি যে এই কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আসছেন এবং যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তারাও এখানে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিকাল 3টায় মূল অনুষ্ঠান শুরু হবে। কিন্তু আরেকটি বিষয়, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, অন্যান্য ঢাকার পাশে যে জাহাঙ্গীরনগর রয়েছে, জগন্নাথ রয়েছে, এই সমস্ত বড় ক্যাম্পাস থেকেও কি শিক্ষার্থীরা আসছেন, কি দেখা যাচ্ছে আসলে? শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, সারা দেশ থেকে এখানে মানুষ আসছেন। কিছুক্ষণ আগে একটি মিছিল এখানে এসেছে যেটি সিলেট থেকে এসেছে এবং খুলনার দিক থেকেও বিশাল একটি মিছিল এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি অভিযোগ করেছেন যে এই সমাবেশ, বিশেষ করে খুলনার দিক থেকে যে সমাবেশটি আসছিল, সেখানে গোপালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সেই গাড়িগুলোর উপরে হামলা করেন বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করছেন এবং তারা আমাদেরকে কিছু ছবিও দিয়েছেন। তারা বলছেন সেই সঙ্গে আজকের এই সমাবেশ থেকে গত ফ্যাসিস্ট আমলের যারা সুবিধাভোগী সরকারি কর্মকর্তা রয়েছে, পুলিশ রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার ফ্যাসিস্টদের সুবিধাভোগী যারা রয়েছে, তাদের বিরুদ্ধেও বিচার নেয়ার দাবি তুলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এমনটি জানিয়েছেন তাদের শীর্ষ নেতারা। তো বলা চলে যে আগামী দিনের বাংলাদেশ কেমন ভাবে চলবে সেটির একটি রূপরেখা আজকের এই সমাবেশ। আপনি আরেকটা বিষয় বলছিলেন যে শিক্ষার্থীরা আসার পথে গোপালগঞ্জে তাদের উপরে হামলা হয়েছে, এটি কি শুধু গোপালগঞ্জে নাকি দেশের অন্য কোথাও আর এ ধরনের ঘটনা ঘটেছে? এখন পর্যন্ত আমরা শুধুমাত্র অভিযোগ পেয়েছি গোপালগঞ্জে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা আমাদেরকে জানিয়েছেন এবং তাদের যে গ্রুপ রয়েছে সেখানেও তারা দিয়েছেন যে খুলনা থেকে এই সমাবেশে অংশ নিতে যে বাসগুলো আসছিল সেটি গোপালগঞ্জে যখন পৌঁছায় সকালে তাদের সেই গাড়ির উপরে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা এই অভিযোগটি জানিয়েছেন। আর এই বিষয়টিও তারা আজকের এখানে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন। তো বলা চলে যে এখন পর্যন্ত সাধারণ মানুষ আসছেন, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আসছেন, ঢাকার বাইরে থেকে আসছেন এবং এই সমাবেশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 3 আগস্টে এখান থেকে যে এক দফা দাবি উত্থাপন করা হয়েছিল, তারপরে আজকে তারা এই ধরনের বড় সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে করছেন এবং এখান থেকেই
আবার যে জুলাই যে নুরে আলম পিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ। 3টে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেখান থেকে পরবর্তী ঘোষণাপত্রের কি ধরনের বিষয় থাকতে পারে সেই রূপরেখা আসবে। আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করব, নিশ্চয়ই সেই সময় বিস্তারিত তুলে ধরবো।